তিনি কে বাবারা? মক্কা জমিনে আল্লাহ নবী যখন আসলেন ওই সময় মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা করেছিল, জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিয়েছিল, মানুষকে হত্যা করছিল, জুলুম করছিল। এক কথায় 1500 বছর আগে এই পৃথিবীর জমিনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। মানুষ রবের কথা, প্রভুর কথা ভুলে গিয়ে নিজেদের কাল্পনিক বিশ্বাসে একে অপরকে লুটতে লাগলো, জুলুম করতে লাগলো। মহান সৃষ্টিকর্তা আল্লাহ এই মানুষ জাতিগুলোকে ধ্বংসের হাত থেকে নিজেদের মধ্যে ভাইচারা তৈরি করাবার জন্যে, খুনোখুনি থেকে ফিরে আসার জন্যে, নারীগুলোর অধিকার দিবার জন্যে, বাঁচার জন্যে তিনি তিনার পেয়ারা বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী পাকের বিরোধী হয়েছিল 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 2 শ্রেণী। কারা? যারা জালিম শাসক, তারা আমার নবীর বিরোধী করলো। দ্বিতীয় হলো যারা ধর্মের নামে মানুষকে মিথ্যাচারের মধ্যে ডুবিয়ে রেখেছিল, তারা আমার নবীর বিরুদ্ধে চলে গেল। শুনছেন কেন? তারা বুঝতে পেরেছে আমাদের জায়গা এবার হাতছাড়া হবে। আজও বিশ্বজুড়ে ইসলামের সমালোচনা, ইসলামের বিরোধী যারা করে, তারা এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে, তৃতীয় কেউ নয়। আর এই দুজন সর্বসময় চাই মানুষ মূর্খ হোক, মানুষ অশিক্ষিত হোক। কেন? মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যাবে, আর শিক্ষিতর কাছে কখনো ধোকা দেওয়া যেতে পারে না। তা এই দুজন সর্বসময় চায় মানুষ যেন মূর্খ হয়, মানুষ যেন অশিক্ষিত হয়, মানুষ যেন সচেতন না হয়। কেন? মানুষ সচেতন হলে, শিক্ষিত হলে, তাহলে তাকে চুন নিয়ে যে বলা যাবে না এটা দই। কথা বুঝছেন না? বোঝেন রে? তাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আর নবী এলেন কেন? এই মানুষ্য জাতির চলার রাস্তা ভুলে গিয়ে ভুল রাস্তায় চলেছিল। শুধু আমার নবীর উপরে জুলুম হয়েছে না, আরো হয়েছে। কথা বলেন? যুগে যুগে সৃষ্টিকর্তার বিধানকে মিটিয়ে দিয়ে মানুষের কাল্পনিক বিধানকে সমাজের কাছে খাওয়াবার জন্য একদল ধর্ম ব্যবসায়ীরা যুগে যুগে ছিল, আর তাদের পিছনে সর্বশক্তি দিয়ে একদল জালিম শাসকরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়েছিল। আজও আছে, কালও থাকবে। কিন্তু আপনাকে আপনার জানের মায়া করলে হবে না, আপনাকে প্রেমের ইজহার করতে হবে। আপনার মালিকের জন্য আপনাকে সঠিক পথে দাঁড়িয়ে থাকতে হবে। কথা শুনছেন তো নাকি? যেমন হযরতে মুসা আলাইহিস সালাম, তিনার সময় জানেন না কি হয়েছিল? কি গো, অসুবিধা হচ্ছে নাকি? এত চুপচাপ থাকলে কি আলোচনা করব? মুসা আলাইহিস সালামের সময় কি হয়েছিল জানেন না? মুসা আলাইহিস সালাম তিনার সময়তে তিনি কখন এসেছিলেন? যখন ফেরাউন নামক একজন শাসক জুলুমের স্টিম রোলার মানুষের উপরে চালাতে লাগলো, মনুষ্যত্বকে ধ্বংস করে দিয়ে বেইনসাফি কর্মকাণ্ড, মানুষের উপরে অত্যাচার, নারীদের উপরে অত্যাচার, নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিল, নারীদেরকে রাখেল বানিয়ে দিল, অত্যাচারের স্টিম রোলার মানুষের উপরে চুলুম শুরু করে দিল। মানুষ্য জাতিগুলোকে এই অত্যাচারী স্বৈরাচারী ফেরাউনের হাত থেকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা মুসা আলাইহিস সালামকে পাঠালেন মেসেঞ্জার হিসেবে। যান, আপনি মানুষকে তাওহীদের বাণী শোনান, একত্ববাদের কথা শোনান। আমি আল্লাহ তাদের রব, তাদের মালিক, আমি তাদেরকে সৃষ্টি করেছি। তারা কখনো একে অপরের ঝগড়া করবে না, মিলেমিশে থাকবে। তারা আমার দাসত্ব করবে, নারীদেরকে সম্মান করবে। নারী মা হয়, নারী স্ত্রী হয়, নারী বোন হয়, নারী বেটি হয়। মা মায়ের সম্মান পাবে, স্ত্রী স্ত্রীর অধিকার পাবে, বেটি বেটির ভালোবাসা পাবে, বোন বোনের মর্যাদা পাবে। যার যেটা জায়গা তাকে সেই জায়গায় রাখো।
এই শিক্ষা দাও মুসা, তুমি গিয়ে। মুসা নবী দুনিয়ায় আসলেন। অনেক লম্বা কথা, মূল জায়গাটা বলছি। মুসা নবীর বিরুদ্ধেও ফিরাউন ও তার সৈন্যবাহিনী লেগে গেল। কেন? মুসা নবী গরিবের পক্ষে, মুসা নবী ইনসাফের পক্ষে, মুসা নবী মানবতার পক্ষে, মুসা নবী মনুষ্যত্বের পক্ষে, মুসা নবী নারীদের অধিকারের পক্ষে, মুসা নবী কৃষকদের পক্ষে, মুসা নবী দিন মজুরিদের পক্ষে, মুসা নবী দুর্বল মানুষদের ঘরে আশ্রয় দিবার পক্ষে। আর ফিরাউন, ফিরাউন কি ছিল? অত্যাচার করার পক্ষে, জুলুম করার পক্ষে, খুন করার পক্ষে। আমার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে জেলে ভরে দাও, আমি যা বলবো তাই। আমি মানুষের খোদা। ছোট ছোট করে মূর্তি তৈরি করে মানুষের বাড়ি বাড়ি ফেরাউন পাঠিয়ে দিয়েছে, যাও এর উপাসনা করো, আমি তোমাদের রাজা, আমি খাওয়াই তোমাদেরকে। এখনো কেউ কেউ খাইয়ে আমাদেরকে গোলাম বানাতে চাইছে, খা আর আমার উপাসনা কর। কথা বুঝছেন না? বোঝেন না? মাথা হ্যাট করতে আর বাকি কুতা রয়েছে? মাথা তো হ্যাটি করে দিয়েছে মুসলমান। এই রকম ভাবে যুগে যুগে এই সিস্টেম প্রক্রিয়া চলে আসছে। আর যখনই এই প্রক্রিয়াটা চরম শিখরে পৌঁছায়, তখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে নবী রসুল এসেছে সত্যবাণী দিবার জন্য। আর তো নবী রসুল আসবে না, তাই আমেরিকাতে আগুন এসেছে। শুনছেন না? শোনেন না? কেন? আর চেঞ্জ করা বা শিক্ষা দিবার জন্য নবী রসুল আসবে না। এবারে পাপ যখন চরম শিখরে পৌঁছাবে, তখন আযাব আসবে। আযাব এটা সামান্য একটা ছোট্ট এসেছে, এটা বিরাট কিছু ব্যাপার নয়, খুব সামান্য ব্যাপার। কথা বুঝে আসছে তো? যাক, ওই সময় মুসা নবীকে যখন কোনো দিক দিয়ে রুখতে পারছে না, তখন ফেরাউন কি করলো? মুসা নবীকে জাদু দ্বারা মেরে ফেলার জন্য 70,000 জাদুকর ডেকেছে। কত জাদুকর? আজকেও জাদুকর সমাজে আছে না নাই? জাদু মানেই 2 নম্বরই, জাদু মানে ভণ্ডমি, জাদু মানে মানুষের চোখকে ধোঁকা দিবা। চলে আসুন, তার তথ্য বলছি কোরআন থেকে। মুসা আলাইহিস সালামকে খতম করার জন্য জালিম অত্যাচারী শাসক 70,000 জাদুকর ডেকেছে। আজকের কথা এটা, কিছু কম বেশি 4,000 5,000 বছর আগেকারের ওয়াকিয়া। কোরআনে আল্লাহ তা শুনিয়েছে, বর্ণনা করেছে। মুসা নবী, তিনার সাথে শুধু তিনার ভাই হারুন আছে আলাইহিস সালাম, আর ফেরাউন রাজা, সৈন্য আছে, মিলিটারি আছে, ফোর্স আছে, রাজ দরবার গমগম করছে। 70,000 জাদুকরকে দাওয়াত করে নিয়েছে, ভালো মন্দ করে খাওয়ানো হয়েছে মুসাকে যাতে হারানো যায়। মুসা নবী যখন গেলেন, 70,000 জাদুকর তারা একটা করে রশি নিয়ে এসেছিল। ওই রশিগুলো যখন ছেড়ে দিল, প্রত্যেকটা রশি সাপ হয়ে যাচ্ছে। জাদুকরের রশি কি হচ্ছে? সাপ হচ্ছে। মন দিয়ে শুনেন, আজকালকার জাদুকর আর তখনকার জাদুকরের মধ্যে পার্থক্য ছিল। তখনকার জাদুকররা আরো পাওয়ারফুল ছিল। যেমন আমার দেশে একটা জাদুকর ছিল, জাদুকর জয়পাল, নাম শুনেছেন না? শোনেননি? গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিতে গেছিল। একটু বলবো? অসুবিধা হচ্ছে? আচ্ছা, প্রথম মুসা নবীরটা বলেলি, তারপরে এটা বলছি। কেন? যুগে যুগে জালিমরা যখন সব বিদ্যা শেষ হয়ে যায়, তখন লাগায় এবারে জাদুর বিদ্যা। শুনছেন তো নাকি? জাদু বিদ্যা চালায়। কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর প্রেম ভালোবাসা থাকে, তাদেরকে জাদুও কিছু করতে পারে না। এই রিসেন্ট 1 মাস 1.5 মাস আগে একটা ন্যাশনাল নিউজে একজন জাদুকর বক্তব্য দিতে বসছিল। সে মহিলা জাদুকর, মহিলা, পৃথিবীর সে বর্তমান এখন নাম করা জাদুকর পৃথিবীর মধ্যে। সে তাকে জিজ্ঞেস করেছে তুমি কি করো? সে অনেক বক্তব্য দিতে দিতে বলেছে, আমি সব জায়গায় গেনার হয়েছি, শুধু মুসলমানদের কাছে পরাজিত হয়েছি। বললেন না সুবহানাল্লাহ? মুসলমানদের যতই জাদুকরি লাগে না। আরে পৃথিবীর জাদুকররা যত জাদু করিস লাগবে না কেন? মুসলমানদের কাছে আয়াতুল কুরসি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি জানো তো? না জানা থাকলে মুখস্থ করবে। সকালে উঠে ঘর থেকে যখন বেরোবে, আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিয়ে, হাতে ফু দিয়ে, পুরো শরীরে মালিশ করে শরীর বন্ধ করে বেরোবে। 70,000 রহমতের ফেরেশতা তোমাকে পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাত্রি যখন শোবে,
আয়াতুল কুরসি পরে গায়ে ফু দিয়ে শোবে, সারা রাত তোমাকে সমস্ত শয়তানের হাত থেকে মহান সৃষ্টিকর্তার ফেরেশতা দ্বারা পাহারা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথা আমরা ঘুরে বেড়াই, কোথা থেকে কোথা, কখনো আকাশ পথে, কখনো পানি পথে, কখনো বাইকারে, কোথায় না কোথায় ঘুরে বেড়াই। আমাদের কখনো মনে হয় না এক সেকেন্ডের জন্য কোনো টেনশন, কোনো ভয়, রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক না, আগে কোনো কাঁই করে বাতি জ্বেলে যায় না, পিছনে কেউ থাকে, কেউ থাকে না, কিন্তু আমরা বুক ফুলিয়ে ঘুরি কেন? আমরা জানি আমাদের কাছে আয়াতুল কুরসি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরসি নাও থাকতে পারে, আয়াতুল কুরসি তো আছে। কথা বুঝছেন না, বোঝেন না? এই কুরসি যাদের আছে তারা আগুন সামলাতে পারেনি, আর আয়াতুল কুরসি যারা আছে, আফ্রিকা যখন, ব্রাজিলে যখন অ্যামাজন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল বছর 5 আগে, জানেন না? এটা কি না বলে, আরে কত পানির ট্যাঙ্কার ফ্যাঙ্কার ফ্লাইট দিয়ে কত দেশ চেষ্টা করেছিল অ্যামাজন জঙ্গলের আগুনকে বন্ধ করতে হবে, অ্যামাজন জঙ্গলের আগুনকে বন্ধ করতে হবে। অবশ্যই বন্ধ হওয়া দরকার, কারণ এই গাছপালা আমাদের অক্সিজেনের জন্য প্লান্ট এগোনো, অক্সিজেন প্লান্ট এগোনো। যত গাছপালা কমবে, গরমের তাপ বাড়বে, আমরা অক্সিজেন নিতে পারবো না। আমি আপনাদের বলছি, যেভাবে গাছ মাফিয়ারা গাছ কাটছে, যদি আপনারা না রোকে আর পরিবর্তে যদি গাছ না লাগান, আগামী 10-15 বছর পরে আপনার এলাকারই তাপমাত্রা এত হবে যেমন করাতে ডিম দিলে হাফ বয়েল হয়ে যায়, মানুষগুলো হাফ বয়েল হয়ে যাবে জ্যৈষ্ঠ মাসে। গল্প বলছি না, মিলিয়ে নেবেন। অতএব আপনাদেরকে এখানে যখন কথা এসেছে বলে দিই, প্রত্যেকে কম করে হলেও 10টা করে গাছ লাগান। নিজের উঠোনে, নিজের জায়গাতে 10টা করে গাছ লাগান। ভালো ভালো গাছ লাগাবেন, 100-150 টাকা দামের গাছ লাগাবেন, শাল সেগুন লাগান। কথা বুঝে আসছে? আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পর আপনার ছেলে মেয়ে জন হবে, ওই 10টা গাছই ওদের ভবিষ্যৎ করে দেবে, ওদের বিয়ে শাদী, কারবার, ব্যবসা, ঘর বাড়ি সব হয়ে যাবে, 10টা গাছ কাটলেই হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? এতে কি হবে? অক্সিজেন হবে, অক্সিজেন। গাছ লাগান, গাছ লাগানো দরকার। তা অ্যামাজন জঙ্গল যে আছে, কটায় আজান হবে? আচ্ছা, এখনই আজান হবে, 4:30টায় জামাত হবে। এখনো বাকি আছে, আমি 4টে বন্ধ করব, তারপর একটু সালাম পড়ে দোয়া করব আলোচনা করে। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আরেকটু বলি। তা আফ্রিকা, ব্রাজিলে যখন অ্যামাজন জঙ্গলটায় আগুন ধরে যায়, তখন চেষ্টা করেছে অনেক পানিতে বন্ধ করা দরকার, না হয় কিন্তু ওই পানিও হবে না, পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুধু ব্রাজিল একা নয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, অনেক চেষ্টা করেছে পানি টানি দিয়ে, কোনোভাবে আগুনকে রুকা যায়নি। যে ব্রাজিল আজান শুনলে রেগে যেত, যে ব্রাজিল, আচ্ছা একটু আজানটা হয়ে যায়, আজানের কথায় আজানও শুরু হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। মৌলানা মুহাম্মদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনারা চানি যত আসো, ছলনারা চানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা, মৌলানা মুহাম্মদ। আমার আব্বা জানেরা, সময়ের দিকে খেয়াল করে সংক্ষেপ করছি, কথাটা একটু বলে নি। ব্রাজিল হুকুমত সর্বদিক দিয়ে চেষ্টা করেছে, ফ্রান্স সাথ দিয়েছে, ব্রিটেন সাথ দিয়েছে, আরো মুল্ক সাথ দিয়েছে। ফ্লাইটে করে পানি দিচ্ছে যে বন্ধ হয়, নানা রকম কেমিক্যাল গ্যাস অনেক রকম দিয়ে চেষ্টা করছে বন্ধ করার, কিছুতেই কিন্তু অ্যামাজন জঙ্গলের আগুন বন্ধ করতে পারেনি। লাস্টে ব্রাজিল হুকুমত যারা মসজিদকে বন্ধ করতে চেয়েছিল, মাদ্রাসাকে বন্ধ করতে চেয়েছিল, আজও যেমন আমার দেশে আওয়াজ উঠছে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো। আমি আবার বলবো, লাপালাপি ভালো, কিন্তু খুব লাপালাপি ভালো নয়। কথা বুঝছেন না, বোঝেন না? কেন খুব জোর লাপালে আমার ঠ্যাং ভেঙে যেতে পারে। লাপালাপি করা ভালো কেন? যে যার রুটি শাকতে গেলে তো প্ল্যান করছে। মসজিদ মাদ্রাসার বিরোধী না বললে তাহলে এক শ্রেণীকে তো বুকা বেনিয়ে আমার কোলে আনা যাবে না। বুঝছেন না, বোঝেন না? তা লাপালাপি করছো করো, বেশি লাপালাপি করতে যাও না। লেস্টে কেঁচো ঘুরতে ঘুরতে কেউটে বেরিয়ে পড়বে, আর কেউটো ছবল মারলেই বুঝতে পারছো তো পুরো ফিল্ম হয়ে যাবে একদম। তো যাক, তো ব্রাজিল হুকুমত উলামাদের কাছে গেছে, ইমামের কাছে গেছে, মসজিদে গেছে, গিয়ে বলছে ভাই সব দিক দিয়ে শেষ ট্রাই, তোমরা একটু দেখো। কয়েকজন উলামা গেছে গাড়িতে, তাদের কারে করে গিয়ে অ্যামাজন জঙ্গলের পাশে গিয়ে সেখানে দূরে কাদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এটা মানুষের জন্য, আপনি এই জঙ্গল মানুষের জন্য উপকারে লাগে, কত জীব জন্তু পুড়ে যাচ্ছে, আল্লাহ আপনি আকাশ থেকে পানি দেন। সঙ্গে সঙ্গে দোয়া হতে হতে মেঘলা হলো, পানি হলো, অ্যামাজন জঙ্গলের আগুন নিভিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, আমি বুঝাতে চাইছি এটাই, যাদের কাছে আয়াতুল কুরসি আল্লাহ দিয়েছে তাদের অন্য কুরসির প্রয়োজন নাই, কিন্তু কুরসিতে যদি কেউ বসে মানবরূপী পশু হয়, তাকেও কুরসি থেকে নামিয়ে দিবার দায়িত্ব আয়াতুল কুরসিওয়ালাদের আছে না নাই?
এটাকেও মাথায় রাখতে হবে, না হয় আল্লাহ ওই জালিমের সাথে তোমারও বিচার করবে। কেন জুলুম করা শুধু অন্যায় নয়, জুলুমকে দেখে চুপ করে থাকাটা আরো বড় অন্যায়। কথা বুঝে আসছে? আর সমাজে যেভাবে জুলুম হয়, একদল মুসলিম, আদিবাসী, দলিত, গরিব হিন্দুদের ওপরও জুলুম হয় না? হয় না? খারাপ নেবেন না। যেমন আজকে একটা রায় বাহির হচ্ছে না, কি আজকে রায় বাহির হচ্ছে, তো আমার সেই তিলোত্তমা বোনের যে অত্যাচার হয়েছিল, একটা রায় বাহির হচ্ছে। আমি আপনাকে বলছি, গরিবই সবসময় বলি হয়, গরিবই সবসময় বলি হয়। এটা আমার মতামত, আপনাকে শোনাচ্ছি, শোনেন। এই যে সিভিক ভাইয়েরা রয়েছে, সিভিক ভাইয়েরা মনে করছে আমাদের বিরাট উপকার হচ্ছে। না না, ধনীদের ছেলের জন্য সময় হলে একটা করে ধরে ধরে বলি দিয়ে হবে তোমাদের, তৈরি থেকো। কথা খারাপ লাগতে পারে অনেকের, আমরা কারো মুখের দিকে চেয়ে কথা বলি না, কারো খাই না, কারো দয়াতে বেঁচে থাকি না। আমরা সৃষ্টিকর্তার খাই, সৃষ্টিকর্তার দয়ায় থাকি, কারো দাদাগিরি আমরা মেনে নিই না। তুই যে লাট সাহেব হতে পারিস, পাকামু করবি, হাত তুলবো, আমেরিকার মতো দশা হয়ে যাবে, যা মর্গে যা। কথা বুঝছেন না? বোঝেন নে? কেন গরিবকে সবসময় জুলুম করা হয়, গরিবের উপরে সর্ব জায়গায় অত্যাচার করা হয়। সে গরিব যদি হিন্দু হয় তার উপরেও জুলুম হয়, গরিব যদি আদিবাসী হয় তার উপরেও জুলুম হয়। আর মুসলমানের উপরও তো জুলুম হওয়াটা স্বাভাবিক। কেন মুসলমান আমরা ভালো নয়, খারাপ লিউনি, আমরা ভালো নয়। আমাদের উচিত ছিল জুলুমের বিরুদ্ধে লড়াই, আমরা জুলুমের পক্ষে সাপোর্ট করি, এজন্য আমাদের মাঠটা পাওনা হয়েছে। কিন্তু বাকি যাদের উপরে হয়, হিন্দু হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, আরো কত ধর্মের মানুষ আছে, গরিব যে হয়, পাড়ার বিদেশি ধনী লোকের ঘরের কুকুর খেতে পাই তো গরিব খেতে পাই না। কি গো, কথা কি খারাপ লাগছে নাকি? গরিবের পাশে থাকবে। আপনারা যে ইসলাম এটুকু বলে যাচ্ছি, গরিবকে ভালো রাখবেন, আর মাথায় এটুকু ঢুকিয়েলেন, মজলুমের সাথে কেউ না থাকুক, সৃষ্টিকর্তা থাকে। মুসলিম যদি অমুসলিম হয় আর জালিম যদি মুসলিম দাবিদারও হয়, আমার আল্লাহ অমুসলিমের সাথে আছে, জালিম মুসলমানের সাথে নাই। আল্লাহ কখনো জালিমের সাথে নাই, এটা মাথার মধ্যে রেখে দেবে। তাই তুমি আমি যদি জালিমের সাথে থাকি, আমার আল্লাহ কিন্তু তোমাকে আমাকে সাহায্য করবে না। আজকে প্যালেস্তাইনের উপরে কি জুলুম হয়েছিল, ওই জালিমদের সাথে যারা সাথ দিয়েছে, দেখে লিও সবার জবানা জব্দাল্লাহ করবে। কেন 9 বছরের বাচ্চাকে পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে? কিসের মানবতা এটা? কিসের সভ্যতা? কিসের ইনসাফ, ইনসানিয়াত? একটা 9 বছরের ছেলে কখনো সমাজ বিরোধী হতে পারে? তারা আবার বলে আমরা ভিআইপি। তোমাদের মতো ভিআইপি কে জুতোর তলায় রাখি আমি আব্বাস সিদ্দিকী। তোমরা ভিআইপি নয়, তোমরা মানবরূপী পশু। তোমাদের দেখতে মানুষ লাগে, কিন্তু তোমরা মানবরূপী পশু। তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে গণহত্যা করো। আজকে যেমন আমার দেশের মণিপুরে হচ্ছে, জানেন না? জানেন না? আমার দেশের মণিপুরে হচ্ছে কি অত্যাচার হচ্ছে, আমার দেশটাও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। উত্তরপ্রদেশে মানুষকে ধরে ধরে গুলি করে করে দিচ্ছে, ইনকাউন্টার যদি করবি তাহলে কিতাব, আইন, সংবিধান, কোর্ট কি জন্য রয়েছে? আজকে আমার বাংলাতেও ইনকাউন্টার শুরু হয়েছে না হয়নি? এগুলো সব সমাজ বিরোধীরা, এরা কখনো সংবিধানকে মান্যতা দেয় না। আর এই অন্যায়কে যারা মেনে নেবে, যদি মুসলমান হও তুমি, তার উপরে আল্লাহর মারটা একটু বেশি হবে। কেন? তুমি ওয়াদা করেছো আমি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। অন্য কেউ ভুল করলে জানা শাস্তি হবে, তুমি ওয়াদা করার পরে ভুল করলে তোমার ডবল শাস্তি হবে। এই কথা শুনছো না? শোনো না? কেন? তোমার ভুলের জন্য ইসলামের গায়ে লোক হাত তুলবে, তোমার ভুলের জন্য ইসলামকে লোক কলম চালাবে, তোমার ভুলের জন্য মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলবে। যেমন আজকে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে না হয়নি? শুধু মুর্শিদাবাদে নাকি জঙ্গি ঢুকে পড়ছে, শুধু ঢুকে পড়ছে জঙ্গি, আর বাকিগুলো সব ঘোড়ার ঘাস কাটছে। কথা বুঝছেন না? বোঝেন না? বড় বড় পদে বসে ঘোড়ার ঘাস কাটছে আর জঙ্গি ঢুকে পড়ছে। নিরীহ নিরীহ ঘরের ছেলেগুলোকে তুলে নিয়ে যে 10 বছর জেল খাটিয়ে বলছে আমাদের সন্দেহ হয়েছে, ভুল হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? এগুলো কি জুলুম নয়? এই জুলুম যেখানেই হবে, সেই জুলুমের পক্ষে থাকলে হবে না, জুলুমের বিরুদ্ধে থাকতে হবে। আর এই জুলুম যারা করবে তাদের উপরে অবশ্যই খোদার পক্ষ থেকে মার আসবে। সে মুসলিম হোক আর যেই হোক, খোদার মার আসবে। তো যাক, আমি যেটা বুঝাতে চাইছিলাম,
বুঝাতে গিয়ে এইদিকে চলে গেলাম। আমি অন্যায় দেখলে থাকতে পারি না ভাই, সে যেই হোক, আমার ভাই হোক আর যেই হোক, আমি অন্যায় সহ্য করতে পারি না। আমি এতটুকু জানি এই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আমার কিচ্ছু করতে পারে। কেন? আমার তকদিরে আমার সৃষ্টিকর্তা যেটা লিখে পাঠিয়েছে সেটা হবে। আমি যেদিন দুনিয়া, আমার রু তৈরি হয়নি, এই যে জান এটা তো একদিনে তৈরি হয়েছে, সবার জানেন তো নাকি? এই রু যখন তৈরি হয়নি তার 50,000 বছর আগে আমার তকদিরে লিখা ছিল 2025-এর 20 জানুয়ারি নামখানা চন্দ্রপুরে আমার চন্দনপুরে আমার জলসা থাকবে, টাইম থাকবে 2টোয়, উঠবো 8টায়। শুনছেন তো নাকি? সব লেখা রয়েছে। এখান থেকে আমার দাওয়াত আর এক জায়গায় আছে, ওই পর্যন্ত যাব না কবরে যাব ওটাও লেখা আছে। যদি কবরে যাওয়া লেখা থাকে, দুনিয়ার সবাই মিলে আমাকে সিকিউরিটি পাওয়ার দিয়ে খাইয়ে দাইয়ে লোহার গার্ড দিয়ে রেখো আমাকে বাঁচাতে পারবে না, আমাকে কবরে যেতে হবে। আর যদি বলে আমি ঘরে পৌঁছবো দ্বিতীয় জলসায়, পুরো পৃথিবীর সবাই এক জায়গায় হয়ে আমার কিচ্ছু করতে পারবে না। এর নাম হলো ঈমান, এর নাম হলো সৃষ্টিকর্তার উপরে ভরসা, এর নাম হলো বিশ্বাস। আজকে আমি শখ বেরিয়েছি, আমি কোনো জায়গায় জলসায় গিয়ে খাই না, উঠে পড়ি, কথা বুঝলেন? কিন্তু আজকে এই বাড়িওয়ালাকে দেখে আমার একটু রুচি লাগলো, কোথায় গেল কি জানি, রুচি লাগলো। মুখে দাঁড়িয়ে মাথায় টুপি টুপি সেজদা দিয়ে কপালে দেখে বেশ ভালো লাগলো। লোকটার বাড়ি একটু খাওয়া যেতে পারে। দুটো সাদা ভাত যাক আল্লাহ করিয়েছিল, খেলাম, কথা বুঝলেন? তো এটা আমার রেজেকে ছিল, আমি অন্য জায়গায় খাইনি। এখানে টাইম আমার দেরি হচ্ছে তাও বসে খাচ্ছি। কেন? রেজেকে আমার আছে, খেতে হবে। উনি খাওয়ালো, হ্যাঁ উনি খাওয়ালো। কে খাওয়াচ্ছে? আমাকে যিনি সৃষ্টি করেছে তিনি খাওয়াচ্ছে। তিনার মুখাপেক্ষী হও। এর ধরে ছুটছো, ওর ধরে ছুটছো, আমার কি হবে, আমার কি হবে। এজন্যই তো আমার করে করি কাঙ্গাল হয়ে গেলে। সব ভাইকে বাদ দাও, সৃষ্টিকর্তাকে ধরো, তিনার কাছে আশা করো, তিনার কাছে চাও। রাত্রিরে সবাই যখন ঘুমাবে তুমি সেজদায় পড়ে গিয়ে তিনাকে বলো মালিক, সবাই ঘুমোচ্ছে, আপনি কিন্তু আমায় দেখছেন, আপনি আমার সৃষ্টিকর্তা, আমার সংসারে বড় অভাব, আমার একটা দুটো বাচ্চা, কি আমি এই বিমারে আছি, কি আমার এই সমস্যা, যা কিছু আছে তিনাকে বলো। পৃথিবীর কেউ নেই তোমার সমস্যা সমাধান করতে পারে। তোমার সমস্যা একজনই সমাধান করবে, যিনি তোমায় সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সম্মানীয়কে সম্মান করতে হয়, ভালো মানুষকে ভালোবাসতে হয়, ভালোকে ভালো বলতে হয়, খারাপকে খারাপ বলতে হয়, সব ঠিক আছে। কিন্তু নিজেকে অন্য কারো কাছে ছোট করো না। তুমি মানুষ, তুমি মানুষ। একজন কোটিপতি, তুমি গরিব, তো কি হয়েছে? সৃষ্টিকর্তা তোমাকে গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছে, তাকে কোটিপতি বানিয়ে পরীক্ষা নিচ্ছে, তোমাকে প্রজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে, কাউকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। আমাকে পীরের ঘরে জন্ম দিয়ে পরীক্ষা নিয়েছে, তোমাকে মুরিদের ঘরে পরীক্ষা নিচ্ছে। আমি পীরজাদা হয়ে তোমাকে যদি মানুষের মতো ব্যবহার না করি, আমারও ছাড় নাই। আর তুমিও যদি আমাকে যত সম্মান না করো, তোমারও কিন্তু ছাড় নাই। যার যেটা জায়গা তাকে সেটা করতে হবে। সব পরীক্ষা। দেখি গরিব হয়ে আমাকে ধরে রাখে কিনা, দেখি ধনী পয়সা পেয়ে মানুষকে মানুষ মনে করে না আমার খুশির জন্য গরিবের পাশে দাঁড়ায়, এইটাই হলো পরীক্ষা। দেখি কাউকে ক্ষমতায় বসিয়ে সে মানুষের উপকার করে না মানুষের ক্ষতি করে, এসবই পরীক্ষা। তাই আমি বলবো আমার ভাইদেরকে, বাপেদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে, এই সামান্য দুদিনের দুনিয়ার জন্য সৃষ্টিকর্তার নাফরমানি করবেন না। সৃষ্টিকর্তা যেটা চায় সেই রাস্তাতে চলুন। তাই যুগে যুগে তিনি নবী রসুল পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালামের কথাটা বলছিলাম, সময় তো খুবই সংক্ষেপ। মুসা নবীর কথাটা শুধু শেষ করে দিই। 70,000 জাদুকর দড়ি ছেড়েছে, 70,000 সাপ হয়েছে। মুসা নবীকে সৃষ্টিকর্তা এলাহান করলেন, আওয়াজ দিলেন, মুসা তুমি তোমার হাতের লাঠিটা ছাড়ো। মুসা নবী লাঠিটা ছাড়লেন, বিশাল একটা সাপ হয়ে গেল। বললেন না সুবহানাল্লাহ? কিন্তু আগে জাদুকররা দড়ি ছেড়েছে, সাপ হয়েছে, আমি সুবহানাল্লাহ বলতে বলেছি। কিন্তু মুসা নবীর বেলায় বলতে বললাম কেন? ভাববেন মুসা আমাদের পক্ষে, তাই না, এখানে সত্য আর মিথ্যার ব্যাপার আছে। তাই কি আমি শুধু সুবহানাল্লাহ বলবো কেন? 70,000 জাদুকর যখন দেখছে মুসার লাঠিটা সাপ হয়ে গেছে, তাদের দড়িও সাপ হয়েছে, কিন্তু 70,000 জাদুকর সব ফেরাউনের দরবারে দাঁড়িয়ে গিয়ে
ফেরাউনকে ছেড়ে দিয়ে মুসা নবীর কদমে এসে পড়ে বলছে, মুসা তুমি বারহাক সত্য, তোমরা আমাকে কলমা পড়িয়ে ইসলামে জায়গা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে জাদুকরকে নিয়ে এলো ফেরাউন, খাওয়ালো ফেরাউন, যত্ন করলো ফেরাউন। জাদুকররা দড়ি ছাড়লো, সাপ হলো। মুসা নবী লাঠি ছাড়লো, সাপ হলো। আরে তুমিও তো সাপ বানিয়েছো, উনিও তো সাপ হয়েছে লাঠিটা, তা দেখার কি আছে? জাদুকররা বলছে, শোনো, জাদু আর মুসার মধ্যে পার্থক্য আছে। আমরা রশি ছেড়েছি, সাপ হয়েছে, সাপ কিন্তু হাকিকাতে হয়নি, রশি রশি আছে, জনগণ দেখছে সাপ হয়েছে। কিন্তু মুসা যেই লাঠি ছেড়েছে, অবাক হয়ে যাচ্ছি, ওটা লাঠি নেই, ওটা সত্যিকারেরই সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।